শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘরটা ঝাড়ু দেওয়ার পরে উঠোনটা ঝাড়ু দিতে পারিনি, তারই মধ্যে গুড্ডু কিন্তু উঠে গিয়েছিল। আর ওই যে গুড্ডু উঠে গেলে না, ওকে কোলে করে একটু ঘোরাতে হয়, তো ওকে একটু কোলে করে ঘোরাচ্ছিলাম। আর এমন সময় হচ্ছে মা ঘুম থেকে উঠে গেছে আর মা তখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছে। তো আমি হচ্ছে গুড্ডুকে একটু ঘুরিয়ে তারপরে দেখো থালা বাসনগুলো নিয়ে সব চলে এসেছিলাম কলপারে। আর কলপারে এসে হাঁড়ির যে কালিটা ছিল সেটা কিন্তু ঘষে তুলে দিয়েছিলাম। তারপরে আমি এক এক করে সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি। তো হাঁড়ির কালি যখন তুলছিলাম তখন কিন্তু কালিটা ভালোভাবে ওঠেনি। তো এখন ওটাকে বালি দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি। আর বাসন মাজতে মাজতে আমি বারবার পেছন দিকে তাকাচ্ছি কেন বলো তো? গুড্ডু আর গুড্ডু দিদা হচ্ছে ছাদে গেছে, ওই একটা ড্রাগন গাছে ফুল ফুটেছিল তাই দেখার জন্য। আর ওখান থেকে ও বারবার চিৎকার করছিল, সেই জন্য আমি হচ্ছে বারবার বাসন মাজতে মাজতে পেছন দিকে তাকাচ্ছিলাম। তো যাই হোক, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর বাসনগুলো কিন্তু আমার সব ধোয়াও হয়ে গেছে। ধোয়ার পরে ওখানে রেখে দিয়েছি আর গামলায় যে জলটুকু ছিল সব জলটুকু কলপারে ঢেলে একদম পরিষ্কার করে দিয়েছি। থালা বাসনগুলো উপর করে দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে তো যেন অনেক কাজ থাকে। প্রথমে এসে হচ্ছে বাসি উনুনের ছাইটা তুলে নিয়েছিলাম, আর ছাই তোলার পরে একদম ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। আগে যেভাবে উনুনটা করা ছিল ঘরে একদমই অল্প জায়গা ছিল, এখন যেভাবে করেছি উনুনটা আর ঘরে কিন্তু এখন অনেকটা জায়গা হয়েছে, তো ঝাড় দিতে লেপতে অনেকটা সময় লাগে। তো যাই হোক, ঝাড়ু দিয়ে ভাটার মধ্যে আমি হচ্ছে গোবর আর মাটি বেশ ভালো করে গুলে নিয়েছিলাম। তারপরে দেখো আমি রান্নাঘরটাকে লেপতে শুরু করে দিয়েছি। তো উনুনের দিকটা হচ্ছে আগে লেপে নিচ্ছি, তারপরে দেখো এই দিকে আমি এখন ভালোভাবে লেপে নেব। কারণ আজকে হচ্ছে শুক্রবার আর পুরো ঘরটা তো আমাকে লেপতেই হবে। অন্য দিন হয়তো অল্প একটু লেপে নিলেই হয়ে যায়, কিন্তু হচ্ছে আজকে তো নিরামিষের দিন, সেই জন্য পুরো ঘরটা লেপে আর দেখো সামনের ডোয়ায় অল্প একটু লেপে নিয়েছি, পুরোটা লেপিনি। রান্নাঘরটা লেপে বালতি করে জল নিয়ে সোজা চলে এসেছিলাম হচ্ছে দেখো আমাদের শোবার ঘরে। আর যে ঘরে ঠাকুর থাকে সেই ঘরটা মুছে নিয়েছি, আমাদের ঘরটা মুছে বারান্দাটা বেশ সুন্দর করে মুছে নিয়েছি। তো এখন গ্যাসের কোনো কারবার নেই, সেই জন্য গ্যাসের ঘরটা অত বেশ ঝাড়ু দিয়ে নিয়েছি, অত মুছি না। ওই ঘরে তো রান্নাবান্না কিছুই হয় না, শুধু মিটকেসটা মুছে নিয়েছি, ওখানে খাবার রাখা হয়। তো রান্নাঘরটা একটু ধুলো পড়েছিল, ওখানে একটু ঝাড়ু দিয়ে নিলাম আর কি। ওই ২ দিন ৩ দিন সপ্তাহে আর কি মুছে নিই, প্রত্যেক দিন মুছি না। তো এদিকে আমার সব সিঁড়িগুলো দেখো মোছা হয়ে গেছে। আর এই যে ২ দিন ৩ দিন হচ্ছে এদিক ওদিকে গেছিলাম, সেই জামাকাপড়গুলো ছিল ওইগুলো একটু কেচে দেবো, তো ওইখানে রাখা আছে। বালতির জলটা ফেলে দিয়ে চলে গেছিলাম কলপারে। কলপারে দেখো এই জামাকাপড়গুলো হচ্ছে সব কেচে দিয়েছে। আর এখানে বেশিরভাগ জামাকাপড়গুলো আমার আর হচ্ছে গুড্ডুর ২-১টা আছে, সেগুলো এখন আমি মেলে দেব। আর এগুলো মেলে দিয়েই হচ্ছে স্নানটা করে নেব। অনেকটা বেলা হয়ে গেছে আর না রোদের এত পরিমাণে তাপ, কি এখন চান না করে না থাকাও যাবে না, আর হচ্ছে রান্নার কাছে গেলে ভালোও লাগবে না। তো সেই জন্যে ভাবলাম একবারে চান টান করে পুজোটা দিয়ে চলে যাব। তো চলো সকালে এখন সব আমি কাজকর্ম চানটা করে করে নিই। দেখো আমি চানটা করে নিয়েছিলাম আর পুজো সব কিছু গোছানো হয়ে গেছে, এখন যাব পুজো করতে। তো ঘরের পুজোটা করে হচ্ছে কালকে যে মেশিনটা এনেছি সেই মেশিনটাকে পুজো করব। দেখো তার জন্য নিয়ে এসেছি মিষ্টি, ঘরেও হচ্ছে কিছুটা দিয়ে পুজো দেব আর মেশিনটাকেও হচ্ছে পুজো করে নেব। তো চলো এখন আমি পুজো পার্বণের পার্টটা কমপ্লিট করে নিই। ঘরে পুজো করা হয়ে গেছে, মেশিনটাকেও পুজো করেছি। তো বারান্দায় লাইটের আলোটা তেমন পড়ে না, তো সেই জন্য হচ্ছে তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি। তো মেশিনটা পুজো করে নিয়েছি। আর কি বলো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা মেশিন কিনবো, কাজ শিখছিলাম, তো কাজটা মোটামুটি শিখেছি। আর হচ্ছে সেই জন্য মেশিনটা কিনে নিলাম। এটা আমার একটা স্বপ্ন ছিল বলতে পারো আর কি। ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম কি, কিনেছি অনেকটাই কষ্টে আর কি।
তো যাই হোক কিনতে পেরেছি, এটা মনে করে মানে আমার ভীষণ মানে খুশি লাগে মন আর কি, যে আমি একটা জিনিস কিনতে পেরেছি। তো যাই হোক ওটা পুজো-টুজো করার পরে হচ্ছে গুড্ডু আর দিশা ছিল, ওদের প্রসাদ দিয়ে দিয়েছি, ওরাও খেয়ে নিয়েছে। আর আমি একটু প্রসাদ মুখে দিয়ে দেখো চলে এসেছিলাম আমসত্ত্ব দেওয়ার জন্য। তো মা তো আমটা জাল দিয়ে দিয়েছিল, আগের দিন থালায় দেওয়া ছিল, আর কিছুটা হচ্ছে থালায় দিয়ে সব থালাগুলো পূরণ করে এখন এগুলোকে রোদে দিয়ে আসবো। ওই মা যখন হচ্ছে আমটা জাল দিচ্ছিল তখন ভাতের হাঁড়িটা ওদিকে বসিয়ে দিয়েছিল, তো ভাতটা হয়ে গেছিল। আর দেখো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছে, আর দু কড়াতে কিন্তু রান্না হচ্ছে। কারণ গরমের এত তাপ, মানে কি বলবো, মানে রোদ্দুরে না প্রচণ্ড তাপ, মানে একদম থাকাই যাচ্ছে না। মানে রান্না করতে এসে মানে কি যে করব বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে এইভাবে চলতে থাকলে আর বেশি দিন হচ্ছে টিকে থাকা সম্ভব হবে না, মানে কারোরই না। মানে এত গরম, মানে কি বলবো তোমাদের, তোমরা তো বুঝতে পারছো যে কতটা পরিমাণে গরম আর কি। তারপরে এই মানে কাঠের উনুনে রান্না করা, সেখান থেকে হচ্ছে একটু তাপ আসে, ওপরের তাপ মানে আর উনুনের তাপ, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক দেখো আমি এই কড়াইয়ে হচ্ছে আলু আর উচ্ছেটা একটু ভাজা করে নিলাম, আর গুড্ডুর জন্য হচ্ছে একদম গোল গোল করে আলু কেটে ভাজা করেছি। আর একটা নিরামিষ তরকারি করব। তো চলো যেটুকু বাকি আছে সেইটুকু রান্নাটা করে নিই। তো বন্ধুরা দুপুরবেলা গুড্ডু আর আমি হচ্ছে একটু শুয়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে উঠোন ঘরটা ঝাড়ু দিলাম। এখন আর তেমন কোনো কাজ নেই। আর দেখো এখনও বিকেল হয়ে গেছে, তবু রোদের কেমন তাপ, খুব তাপ আজকে রোদের, আর প্রচণ্ড গরম। তো এখন কিছু জামা কাপড় আছে, চলে এসেছি বাগানে জামা কাপড়গুলো তোলার জন্য। হ্যাঁ তোলো, তোমারগুলো তোলো তুমি। না আমার তোমারগুলো এদিকে আছে, আর না এদিকে দাও, এদিকে এই হাতে দাও, এই হাতে দাও, এই হাতে দাও। হ্যাঁ ধরো ধরো না। তো এখন আমি আর গুড্ডু মিলে সমস্ত জামা কাপড়গুলো তুলে নেব। তো চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।